আমরা মুসলিম, আপনারাই বলেছেন, আমরা এখানে বলিনি। এদেশের সম্ভবত সকল মানুষই এটা অনুভব করে। এটি আমাদের পরম পাওনা। আপনাদের এই অনুভূতিটাই আমাদের পরম পাওনা। কিন্তু ভবিষ্যতে আমরা যখন কোনো সুযোগ পাব, আমরাই যাতে আবার আরেকজনের উপরে জুলুম না করি, আপনারা আমাদেরকে শক্তভাবে ধরে সাহায্য করবেন। যে কষ্ট আমরা পেয়েছি অন্যদের দ্বারা, আমাদের দ্বারা যেন একই কষ্টটা অন্য কেউ না পায়। আসসালামু আলাইকুম। আমির জামাত ডাক্তার শফিকুর রহমান, এই ব্যক্তিটির, এই মানুষটির, এই রাজনৈতিকবিদের প্রশংসা করার ভাষা সত্যি আমার জানা নেই। এই মানুষটার ইতিমধ্যে বক্তব্য আপনারা অনেকে শুনেছেন। তার বক্তব্য বাংলাদেশের এখনও পর্যন্ত এমন কোনো রাজনীতিবিদের জন্ম হয়নি যার বক্তব্যের সাথে মিলবে। কারণ তিনি যে বক্তব্য দিয়েছেন, কোনো রাজনীতিবিদরা এত সুন্দর বক্তব্য এর আগে দিতে পারেননি। ভবিষ্যতে পারবে কিনা সন্দেহ আছে। আমির জামাত ডাক্তার শফিকুর রহমান তার একটি বক্তব্য আপনাদের মাঝে নিয়ে এসেছি, যেটি দেখার পরে, যেটি শোনার পরে আপনারা বুঝতে পারবেন কেন আমির জামাত ডাক্তার শফিকুর রহমানকে মানুষ, দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে মানুষ তাকে ভালোবাসতেছে। সুপ্রদর্শক, তার আগে একটি কথা বলতে চাই। যারা জামাত এবং শিবিরের ঘোর বিরোধী ছিল, মাত্র কিছুদিন আগেও জামাত শিবিরের বিরুদ্ধে তারা কঠোর ভাষায় সমালোচনা করেছেন। তার ভিতরে অন্যতম একজন হচ্ছে আলী হাসান ওসামা, মুফতি আলী হাসান ওসামা হাফিজাহুল্লাহ। তিনি জামাত এবং শিবিরের কঠোর একজন বিরোধী বক্তা। আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন গত কিছুদিন আগেও সেই ব্যক্তিটি আমির জামাত ডাক্তার শফিকুর রহমানের কার্যক্রম দেখে তিনি মুগ্ধ হয়েছেন। তিনি আজ মাত্র কয়েক ঘন্টা আগে তার ফেসবুক পোস্টে লিখেছেন, একটি পোস্ট করেছেন, সেখানে তিনি লিখেছেন, দেশীয় এবং আন্তর্জাতিক গণমাধ্যমগুলো যেভাবে আমির জামাত ডাক্তার শফিকুর রহমানকে নিয়ে মুগ্ধতা ছড়াচ্ছে তা বেনজির। মানুষ দল মতের ঊর্ধ্বে উঠে আমির জামাত ডাক্তার শফিকুর রহমানের প্রশংসা করছে, এমনকি প্রশংসা করতে বাধ্য হচ্ছে তার কার্যক্রম দেখে। তাই একথা বলতে অযৌক্তিক হবে না, আমির জামাত ডাক্তার শফিকুর রহমান যদি রাষ্ট্র পরিচালনা করে, তাহলে এদেশের অমুসলিমরা তারা ইসলামের দিকে ধাবিত হবে এবং বাংলাদেশ একটি রোল মডেলে পরিণত হবে। সুপ্রদর্শক, যিনি মাত্র 1 মাস আগেও জামাত এবং শিবিরের বিরুদ্ধে কথা বলেছেন, সেই মুফতি আলী হাসান ওসামা আমির জামাত ডাক্তার শফিকুর রহমান সম্পর্কে, জামাতের আমির সম্পর্কে এমন বক্তব্য দিচ্ছেন, এমন পোস্ট করেছেন ফেসবুকে। এছাড়াও তিনি এর আগেও আমির জামাত ডাক্তার শফিকুর রহমানের ব্যাপক প্রশংসা করেছেন। শুধু তাই নয়, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান প্রত্যেকেই আমির জামাত ডাক্তার শফিকুর রহমানের প্রশংসা পঞ্চমুখ। তো কী কারণে আসলে মানুষটার প্রশংসা করছে, যাকে কিছুদিন আগেও মানুষ চিনত না? সুপ্রদর্শক, আমি আরেকটু যুক্ত করতে চাই। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মিডিয়ার ব্যক্তিদেরকে বলছেন যে তাদেরকে কেউ চিনত না, তাদেরকে আপনারা প্রচার করে ভাইরাল করে দিচ্ছেন, মানে এরকম একটি কথা তিনি বলতে চেয়েছেন। আমির জামাত ডাক্তার শফিকুর রহমান সবসময় মানুষের জন্য কাজ করেছেন। আপনারা জানেন, পঞ্চগড়ের নৌকাডুবিতে তিনি হিন্দুদের মাঝে লক্ষ লক্ষ টাকা দিয়েছেন। আমির জামাত ডাক্তার শফিকুর রহমান সবার আগে সেই সকল হিন্দু পরিবারের মাঝে গিয়েছেন, তাদের কষ্টে তিনি নিজেকে সামিল করেছেন এবং আর্থিক সহায়তা প্রদান করেছেন। বারবার তিনি দেখতে গিয়েছেন, তাদের পরিবারের খোঁজখবর নিয়েছেন। তো এই মানুষটা সবসময় কাজ করেছে, কিন্তু এর আগে মিডিয়া এই বিষয়গুলো কভার করেনি, যার কারণে ডাক্তার শফিকুর রহমানের এই কাজগুলো জাতি দেখতে পারেনি। কিন্তু এখন কভার করছে হাসিনা পতন হওয়ার পর। আমির জামাত ডাক্তার শফিকুর রহমানের বক্তব্য, তার বিবৃতি, তার কার্যক্রম যখন প্রত্যেকটা মিডিয়াতে, দেশি আন্তর্জাতিক মিডিয়াতে দেখানো হচ্ছে, তখন মানুষ তার দিকে ঝুঁকতেছে। তার আদর্শ, তার বক্তব্য দেখে মানুষ রীতিমতো মুগ্ধ হচ্ছে। তো আজকে আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে এসেছি, যেই ভিডিওটি দেখার পরে আপনারা কিছুটা হলেও অনুমান করতে পারবেন আমির জামাত ডাক্তার শফিকুর রহমানকে কেন মানুষ এত ভালোবাসছে, দল মত নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে। চলুন আমরা তার মুখ থেকে জেনে আসবো। আমরা মুসলিম, আপনারাই বলেছেন, আমরা এখানে বলিনি। এদেশের সম্ভবত সকল মানুষই এটা অনুভব করে। এটি আমাদের পরম পাওনা। আপনাদের এই অনুভূতিটাই আমাদের পরম পাওনা। কিন্তু ভবিষ্যতে আমরা যখন কোনো সুযোগ পাব, আমরাই যাতে আবার আরেকজনের উপরে জুলুম না করি, আপনারা আমাদেরকে শক্তভাবে ধরে সাহায্য করবেন। যে কষ্ট আমরা পেয়েছি অন্যদের দ্বারা, আমাদের দ্বারা যেন একই কষ্টটা অন্য কেউ না পায়। এবার আপনারা দেখেছেন, পরিবর্তনের প্রথম দিন থেকেই আমরা চেষ্টা করেছি আমাদের জায়গায় একটু সজাগ থাকা। আমরা সকল ধর্মীয় প্রতিষ্ঠানে আমাদের যা সামর্থ্য আছে তাই নিয়ে আমরা দাঁড়ায় গেছি যে এখানে ধর্মের ভিত্তিতে কাউকে কোনো কিছু করতে দেওয়া হবে না। আমার যদি এই দেশে শান্তিতে বসবাস করার অধিকার থাকে, তাহলে সকল ধর্মের মানুষের ঠিক একই অধিকার। সমাজে একটা শব্দ চালু আছে, সংখ্যালঘু সংখ্যালঘু। এই শব্দের মাধ্যমেও কিন্তু সমাজটাকে ডিভাইড করা হয়। আমরা এই কনসেপ্টের সাথে একমত।
neither majority nor minority, we demand unity. এই মাইনরিটি মেজরিটি স্লোগান আমাদের দেশে যত উঠে, দুনিয়ার আর কোন দেশে উঠে আমি জানি না। প্রয়োজনটা কি? আমরা তো মিলেমিশেই আছি, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্য আমরা সকলে সিনসিয়ার। এবার আপনারা দেখেছেন বিভিন্ন প্রতিষ্ঠান পাহারায় শুধু রাজনৈতিক ব্যক্তিরা নামে নেয়, মাদ্রাসার ছাত্ররাও নেমে গেছে, তারাও কিন্তু পাহারা দিয়েছে। আমাদের দল ছিল, বিএনপি ছিল, ছাত্র দল ছিল, এর পাশাপাশি মাদ্রাসার ছাত্ররাও ছিল। আমরা এটাকে অ্যাপ্রিসিয়েট করি, কিন্তু এটাও আমরা চাই না বিশেষ পরিস্থিতিতে কাউকে কাউকে পাহারা দিতে হবে কেন? আমার জন্য যদি পাহারা না লাগে আরেকজনের জন্য লাগবে কেন? এই সংস্কৃতি উঠে যাক, সেটা আমরা চাই। সবাই যেন এখানে নিরাপত্তার গ্যারান্টি পায়। আমি কি শিখাই দেবো অথবা বাধ্য করবো আরেকজন কোন ধর্ম অনুসরণ করবে, এর অধিকার আমার আছে? নাকি আমার উপর কারো জোর খাটানোর অধিকার আছে? তা যদি না থাকে তাহলে কেন এটা হবে? কেন কিছু মানুষ আতঙ্কে পড়ে যায়? এই জায়গাগুলো আমাদেরকে পরিষ্কার করতে হবে। দেশের বাইরে থেকে কেউ কেউ হয়তোবা বাস্তবতা না জানার কারণে তারা সম্প্রতি কিছু ভূমিকা পালন করেছেন বা করছেন, যেটা আসলে আমাদের দেশের জন্য কাম্য নয়। আমরা আমাদের এই সমস্ত বন্ধুদেরকে অনুরোধ করব, আসুন আপনারা বাস্তবতা দেখেন, দেখার পরে যদি এই জাতির প্রতি আপনাদের যৌক্তিক কোনো সমালোচনা অথবা দৃষ্টি আকর্ষণীয় থাকে, নির্দ্বিধায় করবেন। আমরা জাতি হিসাবে কথা দিচ্ছি, জাতির একটা অংশ হিসাবে কথা দিচ্ছি যে আপনাদের পরামর্শের, পর্যালোচনা, সমালোচনার আমরা সর্বোচ্চ মূল্য দেওয়ার চেষ্টা করব। কিন্তু আমাদেরকে অনুধাবন না করে আমাদের শৃঙ্খলা বিঘ্নিত হয় এমন কোনো কাজ করলে আমরা ব্যথা পাবো। আমরা বিশ্বের সকল দেশের সাথে, শান্তিকামী দেশের সাথে, গণতান্ত্রিক দেশের সাথে আমরা শান্তিপূর্ণ, মর্যাদাপূর্ণ সহাবস্থান চাই। আমরা সকলের মর্যাদা রক্ষার পক্ষে এবং আমরা আমাদের নিজেদের মর্যাদা পাওয়ার পক্ষে। একদল শুধু দিয়ে যাবে, আরেকদল শুধু পেয়ে যাবে, এটা কোনো জাস্টিস না। এখানে এটা মিউচুয়াল হতে হবে, এবং মিউচুয়াল রিলেশন যখন ভালো থাকে তখন সবাই ভালো থাকে। আমরা কেউ বিপদে পড়তে চাই না। আমরা চাই সকলেই সকলের সম্মানিত প্রতিবেশী হিসাবে বসবাস করে। এটা শুধু ভারত দিয়ে কোনো কথা, সকলের ক্ষেত্রে আমাদের একই কথা। আরেকটা জিনিস আমরা চাই, মনে প্রাণ আমাদেরকে আপনারা সাহায্য করেন বন্ধু হিসাবে যেখানে প্রয়োজন, কিন্তু মেহরবানি করে কেউ আমাদেরকে কোনো বিষয়ে বাধ্য করার চেষ্টা করবেন না। আমাদের ডিসিশনটা আমাদের জনগণকে নিতে দিন। জনগণ যখন ডিসিশন নেবে তখন সেই ডিসিশন জনকল্যাণমূলক ডিসিশন হবে। এটাই হবে গণতন্ত্রের পক্ষে, জনগণের অধিকারের। কিন্তু অন্য জায়গা থেকে যদি কেউ আমাদেরকে বাধ্য করার চেষ্টা করে তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হব। আমরা সকলের বন্ধুত্ব চাই, সহযোগিতা চাই। এরকম বন্ধুত্ব এবং সহমর্মিতা, সহযোগিতাপূর্ণ একটা দেশ আমাদের বড়ই প্রয়োজন। আমরা বারবার সবাই একটা কথা বলি, প্রতিবেশী বদলানো যায় না। আপনি বদলানোর চিন্তা করেন কেন? আপনার স্বভাব বদলান, তাইলে তো প্রতিবেশী বদলানোর দরকার পড়বে না। প্রতিবেশীকে প্রতিবেশী হিসাবে আপনি রিসিভ করে নেন, তার প্রতি আপনি সম্মান প্রদর্শন করবেন। অবভিয়াসলি আপনি যখন কাউকে সম্মান করবেন, ভালোবাসবেন, আপনার পাওনা হয়ে যাবে তার কাছ থেকে সম্মান এবং ভালোবাসা। এর জন্য একটু ধৈর্য ধরতে হবে, অস্থির হওয়ার কিছু নেই। সব কাজেই বড় কোনো কাজের অর্জনের জন্য ধৈর্যের সাথে সাহসিকতার সাথে আগাতে হবে। এই দুইটাই লাগবে, ধৈর্য লাগবে, সাহসিকতা লাগবে। তবে সবচেয়ে বড় সাহসিকতা হচ্ছে অধৈর্য না হওয়া, ধৈর্য ধরা। আমরা যেন সেটা পারি। আপনারা জানেন অনাকাঙ্ক্ষিতভাবে এ মাসের 1 তারিখ হঠাৎ করে আমাদেরকে নিষিদ্ধ ঘোষণা করা, যে ছাত্র সংগঠনটি আমাদেরকে ভালোবাসে, আমরা যাদেরকে ভালোবাসি তাদেরকে নিষিদ্ধ করা। কোন প্রেক্ষাপটে? যখন অধিকারের দাবিতে সারা জাতি ঐক্যবদ্ধ। আমি সূচনায় বলেছিলাম 1.5 মাসের শিশু থেকে 90 বছরের বৃদ্ধ বুঝলাম শিশু 1.5 মাসে কিভাবে এসেছিল। মা তার 1.5 মাসের সন্তানকে কুলে নিয়ে রাস্তায় ছিলেন। আপনাদেরই একজন জিজ্ঞেস করেছেন, সাংবাদিকের বন্ধু, যে আপনি এই চোখে নিয়ে, এই কচি বাচ্চা নিয়ে এখানে রাস্তায় এসেছেন কেন? এই মা অত্যন্ত স্থির চিত্তে ধীরভাবে তিনি উত্তর দিয়েছেন, বাচ্চা কি আমারই শুধু একটা? আর মায়ের সন্তান নাই? সব মায়ের সন্তানদের বুকে গুলি ছোড়া হচ্ছে, আমি আমার সন্তান নিয়ে এসেছি, সেই গুলি গ্রহণ করতে সেও যেন শরীক হয়ে যায়। দেশের জন্য, জাতির জন্য, মুক্তির জন্য, স্বাধীনতার জন্য, এটা দ্বিতীয় স্বাধীনতা অনেকে বলছে। এই স্বাধীনতার জন্য যারা শহীদ হয়েছে, আমি তাদের কাতারে আমার নাম লেখালে আমি গর্বিত হব। সেই বাবাই সঠিক বাবা, যেই বাবা তার সন্তানের উন্নতি তার চেয়ে বেশি চায়, যে আমি সমাজের যে জায়গায় এসেছি আমার সন্তানটা আরো উঁচু জায়গায় চলে যায়। এরা আমাদের সন্তান। সন্তানদেরকে গাইড করা, ভালোবাসা এবং অ্যাসিস্ট করা আমাদের দায়িত্ব। অনুরূপভাবে তারা যদি কোনো দেখি আমরা যে তাদের পথ হারিয়ে ফেলছে,
আমার সন্তানটাকে শক্ত হাতে ধরে পথে তুলে দেওয়া এটা অনৈতিক। অতএব এখানে চেক অ্যান্ড ব্যালেন্স রেখে আমরা যদি সমাজটাকে গড়ে তুলি নবীন প্রবীণের সমন্বয়, আলহামদুলিল্লাহ দেশ পথ হারাবে না। সুপ্রদর্শক, আমিরুজ্জামান ডাক্তার শফিকুর রহমান যে বক্তব্যটি দিয়েছেন এটি এদেশের 18 কোটি মানুষের বক্তব্য, এটি এদেশের 18 কোটি মানুষের অন্তরের কথা। আমিরুজ্জামান ডাক্তার শফিকুর রহমানের বক্তব্যটি আপনারা কীভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। এবং জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানকে, জামাত এবং শিবিরকে আপনারা কীভাবে দেখেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সবসময় সত্য নির্ভর তথ্য পেতে স্বাধীন বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।